আসসালামু আলাইকুম। বেঙ্গল কোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের শিপ টু পাঠাও যে প্লাগইনটা আছে, সেই প্লাগইনের ব্যাপারে আমরা ডিটেইলস আলোচনা করব। প্লাগইনটা আপনারা কিভাবে ইউজ করবেন, ব্যবহার করবেন, তো এই ব্যাপারে বিস্তারিত আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের প্লাগইনস ফোল্ডার। তার আগে বলে নিই যে আমাদের প্লাগইনস এর মূল কাজটা কি। ই-কমার্সের অর্ডার প্যানেল থেকে যে অর্ডারের ডিটেইলস আছে, সেই অর্ডারের ডিটেইলসকে কাজে লাগিয়ে ওয়ান ক্লিকের মাধ্যমে আ পাঠাওয়ের অর্ডার ক্রিয়েট করার সবচেয়ে সহজ সিস্টেমটাই আমরা সাধারণত ডেভেলপ করেছি। তো আমরা দেখাচ্ছি যে আমাদের প্লাগইনটা কিভাবে কাজ করবে। তো এটা হচ্ছে আমাদের প্লাগইনস ফোল্ডার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমার্স শিপ টু পাঠাও নামের একটি প্লাগইন আমরা এখানে এড করেছি। এটা আমাদের ডেভেলপ করা প্লাগইন এবং এটা হচ্ছে আমাদের শিপ টু পাঠাও প্লাগইনের ড্যাশবোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি সবগুলো অর্ডার সে এখানে নিয়ে এসেছে। আমরা চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর আমাদেরকে আমাদের ক্লায়েন্ট আইডি, আমাদের ক্লায়েন্ট সিক্রেট, আমাদের ইউজার ইমেইল এবং ইউজার পাসওয়ার্ড আমাদের সব দিতে হবে। তো আমি বলে দিচ্ছি আমরা কোথা থেকে আমাদের ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটটা পাবো। এখান থেকে আমরা যখন আমাদের ডেভেলপারসে পেয়ে যাব, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা কপি করে ক্লায়েন্ট আইডি এখানে বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে সেমভাবে ক্লায়েন্ট সিক্রেটটাও আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। আমাদের ইউজার ইমেইল, আমাদের ইউজার পাসওয়ার্ড দিচ্ছি আমি এখানে। যে পাসওয়ার্ডটি দিয়ে সাধারণত আমরা আমাদের পাঠাওয়ে লগইন করি, সেই পাসওয়ার্ডটা এখানে সেভ করতে হবে। এখানে কিছু ডেসক্রিপশন এবং আইটেম বেসিস স্পেশাল ইনফরমেশন দেওয়ার পর আমরা এখানে সেভ দিচ্ছি। দেখাচ্ছে সেটিং সেভ সাকসেসফুলি। আমরা যদি একটা রিলোড দিই, এখন আমাদের এখান থেকে স্টোর সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যখন এখানে যাই আমাদের এখানে কিন্তু স্টোর থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা মাত্র স্টোর আছে। এই স্টোরের নাম হচ্ছে চড়ুইঘর। তো আমি এখান থেকে ইম্পোর্ট স্টোরে ক্লিক করলাম এবং দেখা যাচ্ছে যে এখানে আমাদের স্টোরটা সিলেক্ট হয়ে গেছে এবং ইউ হ্যাভ ইম্পোর্টেড ওয়ান স্টোর। যখন আমরা এখানে ডিফল্ট স্টোর দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে চড়ুইঘর নামের আমাদের একটা স্টোর এখানে সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। তো যাদের সাধারণত একাধিক স্টোর থাকবে, তো তারা যখন স্টোর সিলেক্ট করবে বা ইম্পোর্ট করবে, তখন ১, ২, ৩ বা যতগুলো স্টোর তাদের থাকবে সবগুলো ইম্পোর্ট হবে এবং যেই স্টোরটা সেখান থেকে সিলেক্ট করে দেবে, সেই স্টোরের মাধ্যমেই কিন্তু সাধারণত অর্ডারগুলো এই পাঠাওয়ে এন্ট্রি হবে। তো এখন আমরা চলে যাব এই অপশনটিতে। আমরা যদি এখানে ক্লিক করি ইম্পোর্ট সিটিজ, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে। দেখা যাচ্ছে যে টোটাল সিটি আছে হচ্ছে ৬৪টা। ৬৪টার মতো সিটি আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা এখানে আবার সেভ দিচ্ছি। আমাদের সবগুলো ডাটা মোটামুটি সেভ হয়ে গেছে। তো এখন আমার যেতে হবে ইম্পোর্ট ডাটা অপশনে। ইনপুট ডাটা অপশনে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ৬৪টা জেলার আন্ডারের ঠিক যতগুলো পাঠাওয়ের এপিআই এর মাধ্যমে তারা কিছু অর্ডার ডিস্ট্রিক্ট আইডি এবং তাদের এরিয়া আইডি তাদের সার্ভারে থাকা লাগে অর্ডার ক্রিয়েট করার জন্য। তো আমরা অটোমেটিক্যালি সেগুলো এখানে ইম্পোর্ট করে নিচ্ছি জোনগুলো। আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, ওকে, আমাদের বাগেরহাট জোনে টোটাল ৪১০টা এরিয়া আমরা বাগেরহাট ডিস্ট্রিক্ট থেকে অটোমেটিক্যালি ইম্পোর্ট করতে পেরেছি। আমরা চলে যাচ্ছি বান্দরবন জোনে। এখানে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক হচ্ছে। ওকে, এখানে ৯০টা এরিয়া বান্দরবান ডিস্ট্রিক্ট থেকে হচ্ছে। আমরা এখানে আরেকটা করছি, ফর এক্সাম্পল ওকে, আমরা দেখতে পাচ্ছি বরগুনা থেকে মোট ১৮৯টি অর্ডারের মতো সিলেক্ট হয়ে গেছে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি শিপ টু পাঠাওয়ের যে আমাদের ড্যাশবোর্ড, সেখানে। এটা হচ্ছে আমাদের অর্ডার। আমি চাচ্ছি ৫৪ নাম্বার এই অর্ডারটাকে বান্দরবানের ঠিক কোনো একটা এরিয়াতে পাঠাতে চাচ্ছি। তো আমি বান্দরবান লিখে যদি সার্চ করি, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবানের আলী কদম। তা ঠিক আছে, আমি যদি আলী কদম লিখে সার্চ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আলী কদমের ঠিক যতগুলো সার্চ এরিয়া আছে সবগুলা স্টেপ বাই স্টেপ আছে, ঠিক পাঠাওয়ের মতোই। তো আমি চাচ্ছি যে এখানে বান্দরবান আলী কদমের বাস স্ট্যান্ডে আমি পাঠাতে যাচ্ছি কোনো একটার, এবং এখানে স্টোর সিলেক্ট করা আছে এবং দেখা যাচ্ছে যে আমার টোটাল
কাস্টমার সিওডি হচ্ছে 1250 এর মতো। এখন আমি যদি এখান থেকে পুশ করি, অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি, ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা কনসেন্টমেন্ট আইডি এখানে চলে এসেছে। তো আমরা যদি পাঠাওয়ের মার্চেন্ট প্যানেলে যাই এবং ডেলিভারি অপশনে যাই, ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন যে চড়ুইঘর স্টোরের মধ্যে তানভীরুল করিম নামের একটা অর্ডার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে। টোটাল হচ্ছে সিওডি 1250, এবং এই যে নাম্বার, আমাদের সব কিছু মোটামুটি সব কিছু ঠিক আছে। আমরা যদি এটার ডিটেলসে জয়েন করি তাহলে দেখতে পাবো যে এই প্রোডাক্টের পাঠানোর জন্য আমরা যে ইয়েটা দিয়েছি সেটা হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বান্দরবান আলীকদম জোনের আলীকদম বাস স্ট্যান্ডে আমরা পাঠিয়েছি। এই অর্ডারটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই পাঠাওয়ার ড্যাশবোর্ড থেকে হয়েছে। তো আমরা যদি ফর এক্সাম্পল আরেকটা অর্ডার আমরা ক্রিয়েট করতে চাই, দেখেন আমরা যদি এটা বাগেরহাটের কোনো একটা জায়গায় পাঠাতে চাই, ধরে নিচ্ছি যে আমাদের বাগেরহাটে আদর্শ স্কুলে পাঠাবো। তো এখান থেকে টোটাল অ্যামাউন্ট আছে হচ্ছে 500। আমি চাচ্ছি যে না, আমার সিওডি থাকবে হচ্ছে 500 আছে, কিন্তু ক্লায়েন্টের কাছ থেকে আমি টোটাল 400 টাকা নিব। এখন আমি এখানে পুশ দিচ্ছি, পুশ হয়ে যাচ্ছে, অর্ডার ক্রিয়েটেড সাকসেসফুলি। আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা কনসেন্টমেন্ট আইডি কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। তা আমি যদি এখানে আবার ডেলিভারি অপশনে যাই, আপনারা দেখতে পাচ্ছেন যে কামরুল হাসান নামের আরেকটা অর্ডার ক্রিয়েট হয়েছে এবং তার সিউডি কিন্তু 400 এসেছে। অর্থাৎ টোটাল সিউডি যদিও এখানে 500 আছে, কিন্তু আমি এখানে 400 কাস্টম অ্যামাউন্ট দেওয়ার কারণে এটা কিন্তু 400 টাকাই সিউডি হিসেবে অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে। তো এই ছিল আমাদের পাঠাও প্লাগইনের একটা বিস্তারিত বর্ণনা। আপনারা চাইলে খুব সহজেই আমাদের এই প্লাগইনটি ব্যবহার করে আম প্রতিদিন খুব সহজেই আপনারা আপনাদের অর্ডারগুলোকে ই-কমার্স থেকে সরাসরি পাঠাও প্লাগইনের পাঠাওয়ের মার্চেন্ট প্যানেলে অর্ডার ক্রিয়েট করতে পারেন। তো যদি আমাদের কাছে কোনো কোশ্চেন থাকে, আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে, আপনারা যোগাযোগ করতে পারেন। এবং যদি আপনাদের প্লাগইনটি কারো প্রয়োজন হয় তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের ঠিকানা বিস্তারিত মিশিয়ে দিয়ে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।